সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত একজন সুলতান ছিলেন। তার জমানার মধ্যে তিনি একটা মাদ্রাসা কায়েম করেছে। মাদ্রাসা কায়েম করার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনার কানের মধ্যে খবর চলে গিয়েছে। বলে, আপনি কি মাদ্রাসা করেছেন? মাদ্রাসার মধ্যে পড়ালেখা হয় না, হুজুররা শুধু খায় আর ঘুমায়, মাদ্রাসার মধ্যে পড়ালেখা নাই বললেই চলে। সুলতান মাহমুদ গজনবী আমাদের বর্তমান যারা দায়িত্বে আছে, ভবিষ্যতে যারা আসবে, অতীতে যারা ছিল তাদের মতো না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর তিনি সশরীরে মাদ্রাসার মধ্যে একটা জীর্ণ শীর্ণ পোশাকে চলে গিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাওয়ার পর সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দেখতেছে সন্তানগুলো কেউ চেরাগের আলোতে পড়তেছে, কেউ হারিকেনের আলোতে পড়তেছে, কিছু মোমবাতির আলোতে পড়তেছে। জিজ্ঞাসা করলো, হে সন্তান আমার, তুমি কি জন্য পড়ালেখা করতেছ? বলে, আমি পড়ালেখা করতেছি, আমি আলেম হব, আমি মুফতি হব। কেউ বললো আমার বাবা ডাক্তার, আমি ডাক্তার হব। এক একজন এক একটা কথা বলেছে। শেষ পর্যন্ত তেনা মনটা একটু খারাপ হয়ে গিয়েছে। কিরাটা সবাই তো দুনিয়ার জন্য পড়তেছে, অথচ আমি মাদ্রাসাটা করেছি আখিরাতের উদ্দেশ্যে, আমি এই মাদ্রাসা রাখবো না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসাটা ভেঙে ফেলবো, ছাত্রগুলোর নিয়তটা ঠিক নাই, এই জন্য শেষ পর্যন্ত বাইর হয়ে আসতেছে। এমতো অবস্থা দেখতেছে একটা সন্তান মসজিদের একটা আলোর মধ্যে পড়তেছে। ওই সন্তানটাকে জিজ্ঞাসা করলো, হে সন্তান, আমি এক মুসাফির, তোমাকে একটা প্রশ্ন করব। বলে, প্রশ্নটা কি? বলে, তুমি কি উদ্দেশ্যে পড়তেছ? বলে, তোমার সাথে কথা বলার মতো সে আমার সময় না। বাবা বাবা একটা প্রশ্ন উত্তর দাও না। বলে, কি বলেন? তাড়াতাড়ি বলেন, শর্ট প্রশ্ন শর্ট উত্তর। বলে, কি? বলে, সেটা হচ্ছে তুমি কি উদ্দেশ্যে পড়তেছ? ওই সন্তানটা ডাক দিয়ে বলবো, আমি আমার আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য পড়তেছি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তার অন্তরটা সন্তুষ্ট হয়ে গিয়েছে। সন্তুষ্ট হয়ে যাওয়ার পর সন্তানটার জিজ্ঞেস করেছে, হে সন্তান, সন্তান বাকিগুলো নিজেদের আলোতে পড়ে, তুমি কেন নিজের আলোতে পড়ো না? বলে, আমি এই জন্য পড়ি না, আমার বাবা নাই, আমার বাবা মারা গিয়েছে, আমার মা অন্যের বাড়িতে কাজ কইরা আমার মা আমাকে মাদ্রাসার মধ্যে পড়ায়, আমি এই জন্য অন্যের আলোতে মসজিদের আলোতে পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা যান, ভালো করে শুনে নেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিকে সন্তানটা চিনে নাই। নেক্সট টাইম সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাজ সিংহাসনের মধ্যে বসলো। উজিরকে ডাক দিয়ে বলল, অমুক মাদ্রাসার মধ্যে চলে যাও। মাদ্রাসার মধ্যে যাওয়ার পর একটা এতিম সন্তান আছে, ওই সন্তানটাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা যান, সন্তানটাকে নিয়ে যাওয়ার পর মাদ্রাসার ছাত্র, ছোট ছাত্র, এত কিছু বুঝে না। যখন রাজার সিংহাসনের সামনে যখন বসলো, দেখে চোখটা বড় বড় করে তাকিয়ে দেখলো, এটা তো রাত্রের লোকটা, তার সাথে তো আমি ভালো আচরণ করি নাই, না জানি কি হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ও সিন্ধুপুর বাজার মুসলমান ভাইয়েরা, ভালো করে শুনে নেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তখন সন্তানটাকে ডাক দিয়ে বলে, হে সন্তান আমার, কোনো চিন্তা করবা না, তোমাকে আমি কোনো শাস্তি দেওয়ার জন্য ডাকি নাই, তোমার জন্য সুসংবাদ রয়েছে। তখন ডাক দিয়ে বলো, কোষাগার থেকে তার জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করো, তার জন্য শীতের বস্ত্র ব্যবস্থা করো, তার জন্য কিছু মুদ্রার ব্যবস্থা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুদ্রা দিয়ে তার নিজস্ব তৈলের ব্যবস্থা করে দিবা, এবং কি মাদ্রাসার মধ্যে সে পুরা বছর পরে কত টাকা খরচ আসে সেই খরচগুলো বহন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সন্তানটাকে যখন এই উপহারটা দিয়েছে, আল্লাহু আকবার, ওই সন্তানটা খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, এই বাচ্চা আমাকে খুশি করেছে, তোমার রাসূলের ওয়ারিস আমি একজন তালিবুল ইলম, আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি তার মনের আশাগুলো পূরণ করে দিয়েন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুলতান
সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা তিনি দুনিয়াতে থাইকা তিনি পূরণ করবেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই সন্তানের দোয়াটা কবুল করেছেন। দোয়াটা কবুল হয়ে যাওয়ার পর রাতের বেলা যখন ওই সন্তানটা মাদ্রাসা চলে গিয়েছে, রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি শোয়ার জন্য যখন যায়, শোয়ার জন্য যাওয়ার পর স্বপ্নের মধ্যে একজন মানুষ ডাক দিয়া বলে, হে সুলতান মাহমুদ, তোমাকে অমুক মানুষটা ডাকতেছে, বলে তোমার তার সাথে দেখা করার মতো আমার সেই সময় নাই। আবার বলেছে একটু একজন মানুষ তোমার সাথে দেখা করতে চায়, বলে না দেখা করার সময় নাই। শেষ পর্যন্ত 3 নাম্বার বার বলেছে, তোমার সাথে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে দেখা করার জন্য তোমাকে ডাকতেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে ডাক দিয়ে বলে, হাবিব আমার। আবার দুনিয়ার মধ্যে স্বপ্ন ছিল 2টা, একটা হলো আপনাকে দুনিয়ার মধ্যে থাইকা স্বপ্নের মধ্যে দেখব, এবং কি জামানার মধ্যে শ্রেষ্ঠতম মানুষ কারা আপনার কাছ আমি দুনিয়ার মধ্যে থাইকে জানবো। আমার ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, হে সুলতান মাহমুদ, তুমি কি জানো না দুনিয়ার মধ্যে যেই কোরআন পড়ে আর যেই কোরআন পড়ায় সেই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবীর প্রথম আশা পূরণ হয়েছে। 2 নাম্বার আশা, ও পয়গম্বর, আপনাকে দুনিয়ার মধ্যে থেকে একবার স্বপ্নে দেখবো গো পয়গম্বর। কারণ যেই ব্যক্তি পয়গম্বরকে দুনিয়ার মধ্যে স্বপ্নে দেখেছে, স্বপ্নে দেখার কারণে আল্লাহ ওই চোখের উপর, ওই শরীরের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বরের সাথে স্বপ্নের মধ্যে কথা, পয়গম্বরকে ডাক দিল, পয়গম্বর, এতদিন পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি পাগল, এতদিন দেখা দেন নাই, আজকে কেন দেখা দিয়েছেন? ও পয়গম্বর একটু বলেন না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সুলতান মাহমুদ, তুমি আমার নাইবে নবী, মাদ্রাসার তালিবুল ইলমকে সাহায্য করেছো। সাহায্য করার কারণে, এতিম সন্তানটাকে সাহায্য করার কারণে আমি পয়গম্বর তোমার মনের আশাটা পূরণ করার জন্য স্বপ্নে তোমার সাথে দিদার দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বখর সাদুকা রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন সাদকা সারা রহমতে জাফরি বরওয়ায়ে বর আলে পাকে তাহেরি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। সিজদার মালিক, সিজদার মালিক এক আল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, গভীর মনোযোগ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের দোয়া নিয়েছে, মায়ের দোয়া নেওয়ার পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি হয়ে গিয়েছে। ভাইদের কাছে প্রশ্ন করতে পারি, এ ভাই একটু দুইটা হাত তুলবেন, কার মা বাবা দুজন দুনিয়ার মধ্যে বেঁচে আছে? দুইটা হাত তুলেন। আলহামদুলিল্লাহ, আমার মা বাবা দুজন দুনিয়ার মধ্যে বেঁচে আছে। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। মা বাবা দুজন দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে পড়ি আমিন। একজন আছে, একজন মারা গিয়েছে, কার কার আছে? এক হাত তুলেন। আমার ভাইয়েরা হাত নামান। এখন দুনিয়ার মধ্যে মাও নাই, বাবাও নাই, কে কে আছেন? হাত তুলেন। মাও নাই, বাবাও নাই। ও ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন। যদি দাঁত নষ্ট হয়ে যায়, আপনি যদি পুরা আপনার ডাক্তারটা পুরা যদি ডাক্তার সহকারে যদি আপনি খেয়ে ফেলেন, ডাক্তারকে যদি আমার পুরো সম্পত্তি দিয়ে দিব, তারপরে আসল দাঁতের মতো দাঁত দিতে পারবে না। ভাইরা আমার, বৃদ্ধাশ্রমে মা যদি আপনি রেখে আসেন, বৃদ্ধাশ্রমে রেখে আসার পর আপনার মা প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা সময় আপনার মা আপনার জন্য দোয়া করবে নাকি বদদোয়া করবে? বদদোয়া করবে। ভাইদের কাছে বলবো, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন, মা বাবা, বৃদ্ধ মা বৃদ্ধ বাবা শুইতে পারে না, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমান। আপনার নিচে তোষক আছে, মায়ের শরীর খাটের মধ্যে তোষক নাই, আপনি ল্যাপ গায়ে দিয়ে ঘুমান। আপনার মা ল্যাপ ছাড়া ঘুমায়। এমন একটা সময় আসে, মা খাটের মধ্যে শোয় কিন্তু পিঠের মধ্যে ব্যথা পায়। এমন একটা সময় আসবে, মা খানাগুলো খেতে পারে না, বলে চিবাইয়া খাওয়াই দাও। মায়ের পানের খিলিগুলো বানিয়ে দিবেন, বাবার পানির খিলিগুলো বানিয়ে দিবেন। বাবাকে আপনি একটু ভালো মন্দ খাওয়াবেন। আপনি যেমন শীতের রাত্রিতে হাঁস খেতে ভালো লাগে, বাবাকে হাঁস খাওয়াবেন। বাবার শরীরটা একেবারে নরম হয়ে গিয়েছে, বাবার একটু হাতগুলো টিপে দিবেন। আপনার বাবা ঠিক মতো চলতে পারে না, গোসল করতে পারে না, গোসলটা করাই দিবেন। আপনার বাবা দুনিয়া থেকে চলে যাবে বাপ একেবারে বিছনার মধ্যে শুয়ে আছে, বাবাকে একটু ভালো করে গোসল করাইয়া নখগুলো কেটে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বাবা যান, বলে শীতের রাত্রিতে আপনি যেমন কষ্ট হয়, আপনার যেমন কষ্ট হয়, আপনার মা বাবারও কষ্ট হয় কি হয় না? আমার ভাইরা, মা বাবা এমন একটা জিনিস রে, আপনি যখন শীতের রাত্রিতে মায়ের বুকের উপর আপনি শুয়েছেন, তাও প্রস্রাব করেছেন, ডান পার্শ্বে শুয়েছেন, তাও প্রস্রাব করেছেন, বাম পার্শ্বে শুয়েছেন, তাও প্রস্রাব করে দিয়েছেন। মা জনম দুঃখিনী মা বিজা জায়গার মধ্যে শুইয়া আপনার মা আপনার জন্য, আপনার মা দোয়া করছে আল্লাহর কাছে, এবং কি আপনাকে বুকের উপর শুয়াইয়া নিজের শরীরের মধ্যে ঠান্ডা লাগাইয়া মা বিজা জায়গার মধ্যে শুই কি শুই না? ভাইরা আমার, এই জন্য আপনাদের কাছে বলবো, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, মা বাবার পরিপূর্ণ খেদমত করবেন কিনা? কথা বলেন, করবেন না? ইনশাআল্লাহ বলেন। দুই হাত আল্লাহকে উঠাই রাখাই দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা হাত তুলেছে, মা বাবার পরিপূর্ণ খেদমত করবে। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, এই সন্তানগুলোর নাম যদি জাহান্নামের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়, আয় আল্লাহ, এই সন্তানের নামগুলো আপনি জাহান্নামের খাওয়ার মতো সেই তৌফিক দান করেন। তারপরে বলতেছে, ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি আপনার বান্দা হইয়া আপনার কাছে পরিপূর্ণভাবে আমি নিজেকে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার যে আওয়াজটা কি করে আওয়াজ হচ্ছে, এটা বন্ধ করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেছেন,
হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলে নফল ইবাদতের চাইতে মায়ের কথাটা শোনাটা হলো উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইয়েরা। মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, বনি ইসরায়েলের একটা সন্তান ছিল, তার নাম হলো জুরাইস। জুরাইজ একটা খানকার মধ্যে ইবাদত করত, নফল নামাজ পড়ছে। এমত অবস্থায় একদিন তার মা এসে বলল, হে বাবা জুরাইজ, কাল্লিমনি, আমার সাথে কথা বলো, আনা উম্মুক, আমি তোমার মা। সন্তানটা নামাজের মধ্যে এখন আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ, আমার মা ডাকে, আবার আপনার ইবাদত করতেছি, এখন আমি কি করব? সন্তানটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছে। এই পাকে দিয়ে মা আবার ডাক দিয়ে বলেছে, কাল্লিমনি ইয়া জুরাইস, আনা উম্মুক, আমার সাথে কথা বলো, আমি তোমার মা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। শেষ পর্যন্ত মা দুইবার বলার পরে সন্তানের যখন আওয়াজ আসলো না, মা রাগ হয়ে গিয়েছে। রাগ হয়ে গিয়ে তখন ডাক দিয়ে বলো, আল্লাহ, আমার সন্তানটাকে আমি ডাক দিয়েছি দুইবার, কিন্তু আমার সন্তান আমার ডাকে ছাড়া দেই নাই। আল্লাহ, তাকে পরীক্ষার মধ্যে না ফালাইয়া, বেশ্যা নারীর মাধ্যমে পরীক্ষার মধ্যে না ফালাইয়া মৃত্যু দিও না, নাউযু বিল্লাহ। ভাইরা আমার, জুরাইজ আল্লাহর বান্দা, একটা সুন্নত ছাড়তেন না, মুস্তাহাবও ছাড়তেন না, ইবাদত করছে। জুরাইজ শেষ পর্যন্ত তার খানকার পাশে একটা রাখাল ছিল, ওই রাখালটা একটা মহিলার সাথে অকারেন্স করেছে। খারাপ কাজ করার পর আপনার ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান এসেছে। সন্তান আসার পর এলাকার মানুষরা বলল, এই মহিলাটার বিবাহ হয় না, কিন্তু সন্তান কোত্থেকে আসলো? শেষ পর্যন্ত বলে, ভালো করে ধরার পর বলল, ওই যে খানকার পাশে একটা লোক আমার সাথে অকারেজ করেছে, খানকার পাশে রাখালটা থাকতো, কিন্তু আপনার জুরাইজ থাকতো খানকার ভিতরে। মা যে বদদোয়া দিয়েছে, আম্মাজান বদদোয়া দেওয়ার কারণে ওই সন্তান জুরাইজের ওই বদদোয়াটা আল্লাহর আরশে আজিমের কাছে কবুল হয়ে গিয়েছে। ভাইরা আমার, তারপরে জুরাইজ এই কথাটা যখন তার কানের মধ্যে চলে গিয়েছে, সেই বড় বিপাকের মধ্যে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, ভালো করে শুনেন, শেষ পর্যন্ত গ্রামের লোকটা এসা তার খানকাটা ভেঙে ফেলেছে এবং কি তাকে মারবে। মারার আগ মুহূর্তে জুরাইজ ডাক দিয়ে বলে, হে এলাকাবাসী, একটু ভালো করে শুনেন, আমি এই কাজটা করি নাই। বলে, তোমার দলিল কি? বলে, আমার দলিল হলো এই সন্তানটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা যান, জুরাইজ যখন সন্তানটার মাথার উপরে হাত দিয়েছেন, হাত দেওয়ার পর ওই সন্তানটা আল্লাহর কুদরতে কথা বলে শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওই সন্তানটা বলেছে, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই রাখাল। আমার ভাইয়েরা, এলাকাবাসী তারপরে তার ঘরটাকে স্বর্ণ দিয়ে করে দিবে বলেছে। বলে না, বলে এটা আমি আমার মায়ের বদদোয়ার কারণে হয়েছে, নাউযু বিল্লাহ। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত তার মা তাকে মাফ করে দিয়েছে। মা মাফ করার কারণে ওই জুরাইজ বেচারা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে যাইতে পেরেছে, সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদেরকে বুঝাইতে চাই, নফল ইবাদত করার চাইতে মায়ের খেদমত করা উত্তম। ভাইয়েরা আমার, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের মধ্যে যান, জিহাদের মধ্যে যাওয়ার পর অনেক নেক আমল করতে পারেন, সাহাবায়ে কেরাম নেক আমল করতে পারে, কিন্তু আমার এই সৌভাগ্যটা হয় না, আমি আপনার সাথে জিহাদের মধ্যে যেতে চাই। তখন নবীজি বলল, হে আমার প্রাণের সাহাবী রে, তোর মা বেঁচে আছে নি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মা বেঁচে আছে। বলে যাও তুমি তোমার মায়ের খেদমত করো। কিতাবের মধ্যে লেখেন সাহাবী আবার বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। বলে তোমার মা বেঁচে আছেনি? বলে মায়ের খেদমত করো। আবার বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে জিহাদে যেতে চাই। বলে তোমার মা বেঁচে আছে? বলে হ্যাঁ মা বেঁচে আছে। আমার পয়গম্বর বলেন হে আমার সাহাবী রে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার প্রাণের সাহাবী, তুই জিহাদে যাইয়া যেই সওয়াব পাইতি তোর মায়ের কদমটা ধরে তুই পড়ে থাক, মায়ের খেদমত কর, আমার আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন কোন সন্তান জনম দুঃখাদুখী মা বাবার যদি খেদমত করতে পারে, খেদমত করার বদৌলতে আমার আল্লাহ ওই সন্তান যদি দুনিয়ার মধ্যে অভাবগ্রস্ত হয়, আমার আল্লাহ সন্তানের অভাবগুলো দূর কইরা ওই সন্তানটাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় সংক্ষিপ্ত, আপনাদের কাছে একটা ঘটনা বলে বিদায় নিব। হযরতে বাইজিদ বুস্তামির নাম শুনেছেন কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তার বয়স 7 কিংবা 8 বছর। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি শীতের রজনীতে একদিন সফর থেকে এসেছে। সফর থেকে আসার পর মা ডাক দিয়ে বলে বাবা বাইজিদ, আমি মা একটু পানি পান করব, আমাকে একটু পানি দাও। বলে মা একটু ওয়েট করেন, আমি পানিটা নিয়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাইজিদ ঘরের মধ্যে গিয়ে দেখে ঘরের মধ্যে পানি নাই। তৎকালীন জামানার মধ্যে দূর থেকে কূপ থেকে পানি নিয়ে আসা লাগতো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানির জন্য রওনা হয়ে গিয়েছে। পানির জন্য রওনা হওয়ার পর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান ঘুমের মধ্যে আপনার ঘুমে চলে গিয়েছে, ঘুম চলে আসছে। এমত অবস্থায় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি শীতের রতনীতে আসার পর মায়ের পায়ের নিচে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে। মাকে ঘুম থেকে জাগ্রত করে নাই। যদি মায়ের কষ্ট হয়, শেষ পর্যন্ত যখন ভোর রাত্রে পুরা রাত শীতের রাত্রিতে সন্তানটা থরথর করে কাঁপে, কিন্তু মাকে জাগ্রত করে নাই। মাকে জাগ্রত না কইরা মায়ের পায়ের নিচে সন্তান দাঁড়িয়ে আছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন দাঁড়িয়ে আছেন, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি